So welcome back everyone. So আমরা এখন দেখব যে EER মডেল কনস্ট্রাক্টস থেকে কিভাবে রিলেশনে ম্যাপ করা যায়। সো এটা দেখার আগে একটু আগে বলি যে আমাদের কিন্তু ENR এর রিলেশন টাইপসগুলো সিলেবাসে নাই, সিন্স উই অনলি লার্ন অ্যাবাউট বাইনারি রিলেশনশিপস। সো আমাদের এই চ্যাপ্টারটা স্লাইড 1 থেকে 12 পর্যন্ত অ্যান্ড অ্যাগেইন স্লাইড হচ্ছে কি বেসিক্যালি 17 থেকে স্টার্ট হবে। So যাই হোক, let's see how we can convert an EER diagram to a relational model. So যাই হোক, আমাদের EER diagram additional যেই কন্ডিশনটা যেটা separates it from an EER diagramটা সেটা কি? Basically আমাদের inheritance, which can be denoted in the form of specialization or generalization. So দেখি specialization or generalization কিভাবে কনভার্ট করতে হয়। Since EER diagram-এ নতুন তো আর কিছু নাই এই দুটো জিনিস ছাড়া। EER diagram-এর কনসেপ্টসগুলাই ক্যারিড ওভার হয়। সো যাই হোক, অপশনস ফর ম্যাপিং স্পেশালাইজেশন অর জেনারেলাইজেশন দেখি। সেদিকে বলতেছে কনভার্ট ইচ স্পেশালাইজেশন উইথ এম সাব ক্লাসেস, যেগুলার সাব ক্লাস হচ্ছে সাপোজ S1 S2 SM. So basically and generalize superclass C where the attributes of C are K, A1 etc. where K is the primary key. So basically বলতেছে আমার যদি একটা সুপার ক্লাস থাকে C আর তার যদি সাপোজ সাব ক্লাস থাকে অনেকগুলা, সাপোজ S1 S2 এক্সেট্রা, ঠিক আছে। আর সির যদি I don't know why I denoted subclasses using the attribute symbol, but যাই হোক, let me correct it. So আমার যদি সাবক্লাস থাকে যে সাপোজ S1 S2 আরও এক্সেট্রা, আর আমার যদি সির অ্যাট্রিবিউট থাকে যে কে A1 তারপরে A2 এক্সেট্রা, ওয়ার কে হচ্ছে গিয়ে প্রাইমারি কি, এই ক্ষেত্রে আমরা কী করতে পারবো সেই জিনিসগুলোই বলতেছে, সেগুলো আমরা দেখি। যে এই EER ডায়াগ্রামের এই স্পেশালাইজেশন বা জেনারেলাইজেশনকে ট্রান্সফর্ম করার আমাদের চারটে ওয়ে আছে। ফার্স্ট অ্যাপ্রোচটা কি বলতেছে যে মাল্টিপল রিলেশনস, সুপার ক্লাস অ্যান্ড সাব ক্লাস। সো আমার যেই সুপার ক্লাসগুলো আছে, এই সুপার ক্লাসটা এই সাব ক্লাসগুলো, এগুলোর জন্য মাল্টিপল রিলেশন ক্রিয়েট করতে বলতেছে। সো দেখি এই অ্যাপ্রোচটা কীরকম। যে আমার এই অ্যাপ্রোচে বলতেছে ক্রিয়েট আ রিলেশন এল ফর সি উইথ অ্যাট্রিবিউটস হোয়াট এভার। সো আমার এই যেই এন্টিটিটা ছিল সুপার ক্লাসটা, তার জন্য একটা নতুন রিলেশন বানাইতে বলতেছে। সো আমি সির জন্য একটা রিলেশন বানাইলাম, আর এই রিলেশনটাই কি ইনক্লুড করতে বলতেছে, অ্যাট্রিবিউটস। কোনগুলা? যেই সিরি যেই অ্যাট্রিবিউটসগুলো ছিল। সো বেসিক্যালি কে, A1 A2 আর যদি থাকে এক্সেট্রা, ওয়ার কে আমার প্রাইমারি কি ছিল। আর কি বলতেছে ক্রিয়েট আ রিলেশন LI ফর ইচ সাব ক্লাস। সো আমার এই প্রতিটা সাব ক্লাসের জন্য এক একটা করে রিলেশন বানাতে বলতেছে। যে আমার এই S1 S2-র জন্য একটা সাব ক্লাস, আমার যদি S3 S4 থাকতো ওগুলোর জন্য আলাদা করে সাব ক্লাস। কিন্তু এদিকে আরেকটা জিনিস কি বলতেছে যে create a relation Li for each subclass with the attributes Li equals to K আর হচ্ছে গিয়ে আমার ইউনিয়ন অফ ওই সাবক্লাসটা। সো এটার মানে আমার প্রতিটা সাবক্লাস যে আমি ক্রিয়েট করলাম, প্রতিটা সাবক্লাসেই সেই সাবক্লাসের অ্যাট্রিবিউটসগুলো তো থাকবেই। সো সাপোজ এই সাবক্লাসের অ্যাট্রিবিউটস ছিল এটা আমি এর যে নাম দিই সাপোজ AS2, আর এটার সাবক্লাসের নাম ছিল সাপোজ AS1। এই সাবক্লাসের অ্যাট্রিবিউটসগুলো তো থাকবেই, অ্যালং উইথ আরেকটা জিনিস কি বলছে সেটা হচ্ছে গিয়ে কে কি ছিল আমার সুপার ক্লাসের প্রাইমারি কিটা, ইফ ইউ রিমেম্বার। সো এই সুপার ক্লাসের প্রাইমারি কিটাও থাকবে অ্যালং উইথ আমার এই S1 S2 সাবক্লাসগুলোতে যে অ্যাট্রিবিউটসগুলো ছিল, হোয়াট এভার দে মে বি। সো এই জিনিসটাই আমাদের হচ্ছে গিয়ে বেসিক্যালি মাল্টিপল রিলেশনস, সুপার ক্লাস অ্যান্ড সাব ক্লাস। খুবই ইজি। আর এই অ্যাপ্রোচটা ওয়ার্কস ফর
স্পেশালাইজেশন বলেন, টোটাল বলেন, পার্শিয়াল বলেন, ডিসজয়েন্ট বা ওভারল্যাপিং, সবগুলোর জন্য কাজ করে। সো এটা বেসিক্যালি ইজ দ্য সেফেস্ট রাউট। সো একটা আমরা এক্সাম্পল দেখি, যে এক্সাম্পল হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি এমপ্লয়ি একটা টেবিল আছে, এমপ্লয়ি একটা রিলেশন, যে নাকি একটা সুপার ক্লাস কার কার, সেক্রেটারি, টেকনিশিয়ান অ্যান্ড ইঞ্জিনিয়ার। সো এই বেসিক্যালি ER diagram we've seen multiple times before, so everyone should be used to it by now. সো আমার এমপ্লয়ি কী ছিল, আগের অ্যাপ্রোচের মতোই এমপ্লয়ি আমার সুপার ক্লাস ছিল। সুপার ক্লাসের জন্য আমি একটা রিলেশন ক্রিয়েট করছিলাম। সো আমার এমপ্লয়ি সুপার ক্লাসের জন্য আমি এই যে রিলেশন ক্রিয়েট করছিলাম। আরও কী করছি, আমার যে প্রতিটা যে এমপ্লয়ির জন্য যেই সাব ক্লাস, সেই সাব ক্লাসের জন্য আমি এই যে এক একটা করে রিলেশন ক্রিয়েট করছি। আর আমি এই সাব ক্লাসগুলোতে ফরেন কি হিসেবে, আচ্ছা একটা জিনিস দ্যাট আই ফরগট টু মেনশন প্রিভিয়াসলি, যে আমি যে সাব ক্লাসগুলোতে ক্রিয়েট করলাম, সাব ক্লাসগুলোতে যে আমি প্রাইমারি কি হিসাবে, আমার সুপার ক্লাসের প্রাইমারি কিটা রাখলাম, সেটা কিন্তু উইল সার্ভ এজ আ ফরেন কি as well as a primary key of that subclass entity. So what I'm trying to say is যে এটা তো আমি একটা প্রাইমারি কি হিসাবে রাখছি, যে কে, এই দুইটাই আমার হচ্ছে গিয়ে ফরেন কি হিসাবে ছিল, কিন্তু এই সাব ক্লাসগুলোর তো নিজের কোনো প্রাইমারি কি নাই। সো এই ফরেন কিটাই তাদের জন্য both will be served as a foreign key as well as a primary key. সো আইডিয়াটা যদি আমি সামারি করে বলি, সেটা হচ্ছে গিয়ে আমার সুপার ক্লাস আছে এমপ্লয়ি, আমার সুপার ক্লাসের জন্য আমি একটা রিলেশন বানাবো, সুপার ক্লাসের অবভিয়াসলি প্রাইমারি কিটা আমি আন্ডারলাইন করবো রিলেশনে, আর আমার যে প্রতিটা সাব ক্লাস আছে, প্রতিটা সাব ক্লাসের জন্য আমি ইন্ডিভিজুয়াল রিলেশন বানাবো। ওই রিলেশনগুলো কী করবো, আমি সাব ক্লাসের যে ইন্ডিভিজুয়াল অ্যাট্রিবিউট, সাপোজ সেক্রেটারির জন্য টাইপিং স্পিড, টেকনিশিয়ানের জন্য টি গ্রেড, ইঞ্জিনিয়ারের জন্য ইঞ্জিনিয়ারিং টাইপ, এই অ্যাট্রিবিউটগুলো তো ইনক্লুড করবোই, প্লাস আমার যেই এই সুপার ক্লাসটা, সুপার ক্লাসের আমার যে প্রাইমারি কিটা, সেই প্রাইমারি কিটাও আমি ইনক্লুড করবো অ্যাজ আ ফরেন কি। সো ফরেন কি দেওয়ার কারণে উই নো দ্যাট উই হ্যাভ টু ইউজ অ্যান আর্ক from the referencing relation secretary by technician by engineer to the reference relation, which in this case is employee. কিন্তু আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই এসএসএনটাই সেক্রেটারি, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফরেন কি হিসাবে সার্ভ করবে, তো প্লাস একটা প্রাইমারি কি হিসাবেও সার্ভ করবে। সো এটা বেসিক্যালি আমার মাল্টিপল রিলেশন সুপার ক্লাস সাব ক্লাস ছিল। সো নেক্সটটা দেখি, নেক্সট হচ্ছে গিয়ে মাল্টিপল রিলেশনস সাব ক্লাস রিলেশনস অনলি। সো এদিকে কোনো সুপার ক্লাস নাই। সো এদিকে বলতেছে ক্রিয়েট আ রিলেশন এলআই ফর ইচ সাব ক্লাস, যে আমার প্রতিটা সাব ক্লাসের জন্য এখন একটা নতুন করে রিলেশন বানাবো। সেই সাব ক্লাসে অ্যাট্রিবিউটসগুলো থাকবে কার কার, আমার সাব ক্লাসের অ্যাট্রিবিউটস প্লাস সুপার ক্লাসের অ্যাট্রিবিউটসগুলো। সো এটার এক্সাম্পল দেখি ইনস্টেড অফ গোয়িং ওভার দ্য ডেফিনেশন। সেদিকে ভেহিকেল, কার আর ট্রাক, আমার এদিকে সাব ক্লাস কার, সাব ক্লাস হচ্ছে কার আর ট্রাক। সো কার আর ট্রাকের জন্য আমি দুটো রিলেশন বানাইছি। আমার কারের ক্ষেত্রে ম্যাক্স স্পিড, নাম্বার অফ প্যাসেঞ্জার্স, আমি অ্যাট্রিবিউটসগুলো রাখছি। ট্রাকের ক্ষেত্রেও আমার এই যে নাম্বার অফ অ্যাক্সেলস আর টনেজ, এই অ্যাট্রিবিউটসগুলো রাখছি। কিন্তু এদিকে আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে গিয়ে যে আমার KA1 আর AN। সো ইফ ইউ রিমেম্বার KA1 A2 কী ছিল, আমার সুপার ক্লাসের অ্যাট্রিবিউটসগুলো। সো এদিকে আমার ভেহিকেলের, ইউ ক্যান থিঙ্ক অফ দেম অ্যাজ KA অ্যাজ ভেহিকেল আইডি, A1 অ্যাজ প্রাইস অ্যান্ড A2 অ্যাজ লাইসেন্স প্লেট নাম্বার। এগুলোও আমরা এই সাব ক্লাস রিলেশনশিপগুলোতে রাখতেছি, যে ভেহিকেল আইডি, লাইসেন্স প্লেট প্রাইস। এখন এগুলো তো রাখলাম, আর আমার উই নো ইফ উই হ্যাভ বেসিক্যালি মাল্টিপল ক্যান্ডিডেট কিজ, যে কোনো একটা আমরা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করি। তো সাপোজ এদিকে ভেহিকেল আইডিকে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করছিল, এই জন্য অনলি ভেহিকেল আইডি ইজ আন্ডারলাইন্ড। সো যাই হোক, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার মাল্টিপল রিলেশনস সাব ক্লাস রিলেশনস অনলি, যে আমরা ইনস্টেড অফ ক্রিয়েটিং আ রিলেশন ফর দ্য সুপার ক্লাস, we only create relations for the subclasses and include the attributes of the superclass in the subclass. So এখন একটা important thing to note here is that এই অ্যাপ্রোচটা only works when আমার সাবক্লাসেসগুলো টোটাল। কী কারণে?
টোটাল মানে আমার এরকম কখনো হবে না যে একটা ভেহিকেল এক্সিস্ট উইদাউট আ কার, উইদাউট ইট বিং আ কার অর আ ট্রাক। ভেহিকেল হওয়া মানে আইদার তার কার বা ট্রাক হওয়া লাগবে, যেদিকে যেহেতু ডিসজয়েন্ট বা ওভারল্যাপিং দেয় উই ক্যান ইগনোর ইট হিয়ার। সো ভেহিকেল মানে কারের কোনো অ্যাট্রিবিউটস থাকবেই বা ট্রাকের কোনো অ্যাট্রিবিউটস থাকবেই। সো বেসিক্যালি আমরা যখন কি এরকম, কখনো এরকম হবে না যে একটা কার এন্টিটি আছে কিন্তু তার ভেহিকেলের জিনিসপত্র নাই, ভেহিকেলের অ্যাট্রিবিউটসগুলো নাই, সিন্স এই জিনিসটা আমার বেসিক্যালি কি ম্যান্ডেটরি ছিল। সো এই কারণে আমার জাস্ট টোটালের ক্ষেত্রে আমার এই অ্যাপ্রোচটা অ্যাপ্লিকেবল। বাট ওয়ার ইফ ইউ থিঙ্ক যে এদিকে যদি আমরা ইনস্টেড আমার যদি এটা টোটাল যদি না হতো তখন কি হতো, তখন ভেহিকেল সোললি থাকতে পারতো, কার সোললি একটা এন্টিটি হিসাবে থাকতে পারতো, ট্রাক সোললি একটা এন্টিটি হিসাবে থাকতে পারতো। কিন্তু ওই কেসে আমরা যদি এই অ্যাপ্রোচটা ফলো করতে চাইতাম কি প্রবলেম হতো, প্রবলেমটা হচ্ছে গিয়ে যে আমার ভেহিকেল ইনফরমেশন আমি রাখলাম, সাপোজ কারেরই রাখলাম যে ভেহিকেল আইডি, লাইসেন্স প্লেট নাম্বার আর প্রাইস, কিন্তু এই নাম্বার অফ প্যাসেঞ্জার্স, ম্যাক্স স্পিড, এই অ্যাট্রিবিউটসগুলোতে কিন্তু কোনো ভ্যালু বসানো থাকতো না, অ্যাট্রিবিউটসগুলোর জন্য সেলগুলো এমটি হতো। বা সিমিলারলি ভেহিকেল যদি আমরা ট্রাকে বসাতাম, ট্রাকের ক্ষেত্রে নাম্বার অফ অ্যাক্সেলস, টানেজ, এগুলো এমটি থাকতো। সো এই অ্যাপ্রোচটা শুড অনলি বি ইউজড ওয়েন আমার সাব ক্লাসেসগুলো হচ্ছে গিয়ে টোটাল, আর আমাদের প্রিভিয়াস অ্যাপ্রোচটা উড হ্যাভ ওয়ার্ক ফর বেসিক্যালি এভরিথিং, টোটাল, পার্শিয়াল, ডিসজয়েন্ট, ওভারল্যাপিং যাই হোক। সো আচ্ছা, আমাদের নেক্সট অ্যাপ্রোচটা দেখি। নেক্সট অ্যাপ্রোচটা হচ্ছে এ সিঙ্গেল রিলেশন উইথ ওয়ান টাইপ অ্যাট্রিবিউট। সো আগের দুটোটাই কী ছিল, মাল্টিপল রিলেশনস, একটার মধ্যে মাল্টিপল রিলেশনসে সাবক্লাস সুপার ক্লাস দুটোটাই থাকতো, আর একটা মাল্টিপল রিলেশনসে জাস্ট হচ্ছে আমার সাব ক্লাস থাকতো। বাট এদিকে বলতেছে নতুনটায় সিঙ্গেল রিলেশন উইথ ওয়ান টাইপ অ্যাট্রিবিউট। সো এদিকে বলতেছে একটা সিঙ্গেল রিলেশন ক্রিয়েট করো এল উইথ অ্যাট্রিবিউটস কে, A1, AN, যে একটা সিঙ্গেল রিলেশন ক্রিয়েট করো এল, ওটার মধ্যে অ্যাট্রিবিউটস হিসাবে ইনক্লুড করো কে, A1, AN, বেসিক্যালি সুপার ক্লাসের যেই অ্যাট্রিবিউটসগুলো, সেই অ্যাট্রিবিউটসগুলো অলসো অ্যাট্রিবিউটস অফ S1 টু SM। বেসিক্যালি আমার এই S1 থেকে SM যতগুলো সাব ক্লাস আছে সব সাব ক্লাসের অ্যাট্রিবিউটসগুলোও ইনক্লুড করো। সো অল ইন অল হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট আমার একটা রিলেশনশিপে আমার সুপার ক্লাস, সাব ক্লাস সবার অ্যাট্রিবিউট ইনক্লুড করো। সো একটা এক্সাম্পল দেখি যে আমার এমপ্লয়ি, সেক্রেটারি, টেকনিশিয়ান, সেম আগের ডায়াগ্রামটায় আমি এখন একটা রিলেশন ক্রিয়েট করলাম। এই এমপ্লয়ি রিলেশনে আমি এমপ্লয়ির SSN, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, বার্থ ডেট, অ্যাড্রেস তো রাখছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমার সেক্রেটারি টাইপিং স্পিড, টেকনিশিয়ানের টি গ্রেড, ইঞ্জিনিয়ারিং টাইপ, এই অ্যাট্রিবিউটগুলো রাখছি। অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা জিনিস রাখা লাগবে যেটা হচ্ছে গিয়ে একটা টাইপ অ্যাট্রিবিউট বলে। টাইপ অ্যাট্রিবিউটটা কী করে ইন্ডিকেটস যে আমার সাব ক্লাসটা কোন টুপেলে বিলং করা উচিত। যে দেখেন এদিকে আমাদের এই জব টাইপই হচ্ছে গিয়ে আমার ডিসক্রিমিনেটিং বা টাইপ অ্যাট্রিবিউটটা। সো বেসিক্যালি জব টাইপের এদিকে যদি আমার ভ্যালু থাকে বেসিক্যালি সেক্রেটারি, এটার মানে আমার এই স্পেসিফিক একটা টুপেল উইল বিলং টু আ সেক্রেটারি এমপ্লয়ি। বা এদিকে যদি জব টাইপে সাপোজ ইনস্টেড আরেকটা টুপেলে যদি থাকতো টেকনিশিয়ান, ইট উড হ্যাভ মেন্ট যে এই সেকেন্ড টুপেলটা বিলংস টু আ টেকনিশিয়ান। সো হ্যাঁ, এদিকে ওয়ান থিং টু নোটিস ইজ দ্যাট আমার যদি এদিকে সাপোজ ডিসজয়েন্ট থাকতো যে আমার একটা এমপ্লয়ি ক্যান অনলি বি আইদার সেক্রেটারি, টেকনিশিয়ান অর এন ইঞ্জিনিয়ার, নেভার বি আ পার্ট অফ মোর দ্যান ওয়ান সাব ক্লাস, তখন এই জিনিসটা আমার ঠিক আছে যে আমার সেক্রেটারি হলো আচ্ছা টাইপিং স্পিড একটা ভ্যালু থাকবে, বাট এদিকে আমার কোনো ভ্যালু থাকবে না। বা টেকনিশিয়ান হলো আচ্ছা টি গ্রেডে ভ্যালু থাকবে কিন্তু এদিকে সাপোজ কোনো আমার ভ্যালু থাকবে না। সো এটা আমার কোনো সমস্যা নাই, যদিও নাল ভ্যালু রাখা জিনিসটা ভালো না। কিন্তু হোয়াট ইফ আমার এদিকে ইনস্টেড অফ ডিসজয়েন্ট আমার এদিকে যে ওভারল্যাপিং থাকতো, যে এখন আমার একটা এমপ্লয়ি ক্যান বি আ পার্ট অফ মোর দেন ওয়ান সাব ক্লাস, একটা এমপ্লয়ি অ্যাট দ্য সেম টাইম ইঞ্জিনিয়ারও আবার টেকনিশিয়ানও, তখন কিন্তু এদিকে দের ইজ নো ওয়ে টু অ্যাকোমোডেট ইঞ্জিনিয়ার প্লাস আমার টেকনিশিয়ান।
এই দুইটা টাইপ কিন্তু রাখা সম্ভব না একটা অ্যাট্রিবিউটে দুইটা ভ্যালু, সিন্স আমার প্রত্যেকটা সেলই অ্যাটমিক ভ্যালুস হোল্ড করে। সো আমার যদি বেসিক্যালি কখনো স্পেশালাইজেশন বা জেনারেলাইজেশন যেটাই আমি বলি, আমার এদিকে যদি ওভারল্যাপিং হয়, আমার ইজার রিলেশনশিপটা যদি ওভারল্যাপ হয়, তখন কিন্তু এই অ্যাপ্রোচটা ইউজ করা যাবে না। আচ্ছা, সো ফাইনাল যে অ্যাপ্রোচটা, ফাইনাল অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে সিঙ্গেল রিলেশন উইথ মাল্টিপল টাইপ অ্যাট্রিবিউটস। সো আগে কি ছিল, সিঙ্গেল রিলেশন উইথ হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অ্যাট্রিবিউট, আবার হচ্ছে সিঙ্গেল রিলেশন উইথ মাল্টিপল টাইপ অ্যাট্রিবিউটস। সো মাল্টিপল টাইপ অ্যাট্রিবিউটসে কী হয় দেখি। মাল্টিপল টাইপ অ্যাট্রিবিউটসে বলছে ক্রিয়েট আ সিঙ্গেল রিলেশন স্কিমা এল উইথ অ্যাট্রিবিউটস। আবার হচ্ছে গিয়ে আমার সুপার ক্লাসের অ্যাট্রিবিউটসগুলা অ্যাজ ওয়েল এস আমার এই সাব ক্লাসের অ্যাট্রিবিউটসগুলা। কিন্তু এখন নতুন একটা জিনিস বলতেছে যে আগে যে আমার একটা টাইপ অ্যাট্রিবিউট ছিল, সাপোজ জব টাইপ, এখন ইনস্টেড অফ ওয়ান এরকম আমার মাল্টিপল টাইপ অ্যাট্রিবিউটস থাকবে। সো এই জিনিসগুলো কীভাবে রিপ্রেজেন্ট করি আমরা দেখি। যে সাপোজ আমাদের এদিকে পার্ট আছে, পার্ট হচ্ছে গিয়ে একটা সুপার ক্লাস, তার সাব ক্লাস হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচার্ড পার্ট, আর হচ্ছে গিয়ে পারচেস পার্ট। সো ঠিক আছে, আবার আগের মতো একটা রিলেশন ক্রিয়েট করলাম। এই যে পার্ট নাম্বার ডিসক্রিপশন আমি এদিকে দিলাম, ম্যানুফ্যাকচার্ড পার্টের আমি ড্রয়িং নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট, ব্যাচ নাম্বার, পারচেস পার্টের সাপ্লায়ার নাম্বার, লিস্ট প্রাইস এগুলো দিলাম। কিন্তু ইফ ইউ নোটিস আমার এদিকে এখন দুইটা ফ্ল্যাগ আছে। একটা ফ্ল্যাগ হচ্ছে কি এম ফ্ল্যাগ টু ডিনোট ওয়েদার এটাকে একটা ম্যানুফ্যাকচার্ড পার্ট নাকি না, আর একটা হচ্ছে পি ফ্ল্যাগ টু ডিনোট ওয়েদার আমার পার্টটা কি পারচেস নাকি না। সো আগে কি ছিল, আগে বেসিক্যালি আমার এদিকে ইনস্টেড অফ টু অ্যাট্রিবিউটস জাস্ট একটা অ্যাট্রিবিউট ছিল, যে সাপোজ যেটার নাম সাপোজ হতো এরকম কিছু, যে আমার হচ্ছে গিয়ে পার্ট টাইপ, এরকম একটা কিছু হতো। সো এখন দুইটা অ্যাট্রিবিউট থাকায় কী হয়েছে, যে এদিকে যদি সাপোজ আমার ওভারল্যাপিং থাকেও, দ্যাট মিনস আমার একটা পার্ট অ্যাট দ্য সেম টাইম ম্যানুফ্যাকচার্ড আর পারচেস দুইটাই হতে পারবে। সো তখন ইন কেস সাপোজ ম্যানুফ্যাকচার্ড ফ্ল্যাগ আর পি ফ্ল্যাগ দুইটাই হচ্ছে একটা বুলিয়ান ভ্যারিয়েবল। সো এদিকে দুইটার ক্ষেত্রে আমার ট্রু থাকতে পারে। ওয়ারেস প্রিভিয়াসলি যেহেতু আমার জাস্ট একটা অ্যাট্রিবিউট ছিল জব টাইপ, জব টাইপে কিন্তু আমি জাস্ট একটাই স্পেসিফিক জিনিস ডিনোট করা যেত, যে আমার জব টাইপে আইদার সেক্রেটারি, টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার বুঝবে। বাট যেহেতু এখন আমার দুইটা সাচ অ্যাট্রিবিউট আছে, যে এম ফ্ল্যাগ যে এটা ট্রু হওয়া মানে এই পারচেস পার্টটা এই পার্টটা আমার ম্যানুফ্যাকচার্ড, আর পি ফ্ল্যাগটা ট্রু হওয়া মানে যে এই পার্টটা বোথ ম্যানুফ্যাকচার্ড অ্যাজ ওয়েল অ্যাজ পারচেসড। এখন যদি আমার ওভারল্যাপিং হয়ও সমস্যা নেই, যদি ডিসজয়েন্ট হয় তাহলেও সমস্যা নেই, ইন দ্য সেন্স যে সাপোজ আমার ম্যানুফ্যাকচার্ড ফ্ল্যাগটা যদি ফলস হয় আর পারচেস পার্টটা যদি ট্রু হয়, যখন যদি ডিসজয়েন্ট হয়, সো তখন দ্য ড্রব্যাক ইজ ম্যানুফ্যাকচার ফ্ল্যাগের ড্রয়িং নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট, ব্যাচ নাম্বার, এই অ্যাট্রিবিউটগুলোর জন্য যে করেসপন্ডিং সেলসগুলো সেগুলো খালি থাকবে, উইচ ইজ নেভার আ গুড আইডিয়া। যাই হোক, সো বেসিক্যালি আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে গিয়ে টু ট্রাই অ্যান্ড ম্যাপ দিস EER ডায়াগ্রাম টু আ রিলেশনাল মডেল। সো এটা সবাই ট্রাই করেন, এটা একটু কমপ্লিকেটেড, এই জায়গাটাই মেনলি কমপ্লিকেশনটা অ্যারাইজ করে সিন্স স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হ্যাজ বেসিক্যালি 2 super classes. So যাই হোক, that's all for basically all on how to create a relational model from a EER diagram. So jai hope to see you in the next lecture. Based on your feedback,